নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ দুপুরের পরে বাংলার বেশ কয়েকটা জেলায় ধেয়ে আসবে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নামবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই কালবৈশাখীর সম্ভাবনা বেশি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে মেঘলা আকাশ, সেই সঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলাতে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে উত্তরবঙ্গের ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে নিম্নচাপ অক্ষরেখাটি রাজস্থানের পর মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড় হয়ে এটা পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে আজও কিন্তু ঢুকবে জলীয় বাষ্প, আর সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে দুপুরের পরপর বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে এই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে এবং তা থেকে বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি কিন্তু কিছুটা কমতে থাকবে এবং তারপরে বেশ কিছুদিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে 12ই মে থেকে ফের কিন্তু 3 থেকে 4 দিন উত্তরবঙ্গে আবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে এবং আগামী সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে কেমন কি থাকছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য নতুন করে আবহাওয়া দপ্তর থেকে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে, সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে একটা বিস্তীর্ণ অংশে, সেই সঙ্গে উত্তর ভারতে কিন্তু আবহাওয়া পরিষ্কার। এই অংশটা কিন্তু পুরোপুরি আবহাওয়া পরিষ্কার আছে এবং রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে পার্বত্য অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত মেঘ রয়েছে। দক্ষিণ ভারতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে একাধিক রাজ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে এবং সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে কিন্তু মেঘলা আকাশ রয়েছে কিছুটা। একটু জুম করে আপনাদেরকে দেখাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে একাধিক জেলায় কিন্তু ভারী মেঘ রয়েছে। ভারী মেঘ রয়েছে মুর্শিদাবাদের কিছু অংশ, নদিয়ার কিছু অংশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, এছাড়া পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কিছু অংশ, তারপরে হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতার কিছু অংশ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলির মধ্যে কিন্তু মেঘ এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপাতত এই মেঘে কিন্তু বৃষ্টি হবে না, তবে নতুন করে মেঘ তৈরি হবে দুপুরের পরপর এবং তাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে একাধিক জেলাতে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী মেঘ রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোই ভারী মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বিহারের ওপরেও কিন্তু ভারী মেঘ, সেই সঙ্গে আসাম, মেঘালয়, এই রাজ্যগুলোতেও ভারী মেঘ রয়েছে। আসামের বিভিন্ন অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ। অন্যদিকে ত্রিপুরাতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশি পরিমাণ মেঘ রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, এই বিভাগগুলোতে। অন্যদিকে দক্ষিণ পূর্ব দিকে বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রামের দিকে বেশি পরিমাণ মেঘ রয়েছে। আজকে দিনভরই কিন্তু বাংলাদেশে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে, বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হতে পারে। বন্ধুরা, এবার আমরা দেখে নেব আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে অক্ষরেখার উপর অবস্থান করছে মিডিল এবং আপার ট্রপোস্ফিরিক লেভেলের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটার মধ্যে। এছাড়া পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে
বলা হচ্ছে অক্ষরেখাটি পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে পূর্ব রাজস্থানের ওপর থাকা ঘূর্ণাবর্ত তারপরে মধ্যপ্রদেশ ছত্তিশগড় হয়ে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া মান্নার উপসাগর এবং সংলগ্ন শ্রীলঙ্কার কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এবং এই সিস্টেমের জেরে বলা হচ্ছে 11ই মে নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এছাড়া বন্ধুরা বলা হচ্ছে একটা পূবালি হার অক্ষরেখা রয়েছে, যেটা দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপ উপকূল এবং সংলগ্ন কেরল উপকূল থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন লাক্ষাদ্বীপ উপকূল কেরল উপকূলের পরে উপকূলবর্তী কর্ণাটক, তারপরে উত্তর কর্ণাটকের মধ্যভাগ হয়ে মধ্য মহারাষ্ট্র হয়ে এটা মারাঠাওয়াড়া পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত ছিল আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছিল। এটা কিছুটা দুর্বল হয়ে পড়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন লাক্ষাদ্বীপ উপকূল এবং কেরল উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এটাও কিছুটা দুর্বল হয়ে পড়েছে। বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 10ই মে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমে 10 থেকে 15ই মে এই সময়টার মধ্যে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেই সঙ্গে বলা হচ্ছে বিহার ঝাড়খণ্ডে 10 থেকে 15ই মে এই সময়টার মধ্যে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া থান্ডার স্কোয়াল অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে 10ই মে, বিহারে 12 এবং 13ই মে। তো এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গ এবং বিহারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে আসাম মেঘালয় 10 থেকে 15ই মে, নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই রাজ্যগুলোতে 12 থেকে 15ই মে। বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বেশি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে 11 থেকে 15ই মে এই সময়টার মধ্যে। সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে 12 থেকে 15ই মে অরুণাচল প্রদেশের মধ্যে, আসাম মেঘালয়ের মধ্যে 11 থেকে 15ই মে। এছাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে 13 থেকে 15ই মে। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ের মধ্যে 14 এবং 15ই মে। ধরে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোর জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো আজকে 10ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে, বিহারের মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে বেশি মাত্রায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। তার থেকে কম বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, এছাড়া আসাম মেঘালয় এবং ঝাড়খণ্ডের মধ্যে স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে বিহার, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা 11ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে এবং অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর আসাম মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া অরুণাচল প্রদেশে স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সংলগ্ন সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর 12ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে অরুণাচল প্রদেশ, সেই সঙ্গে বলা হচ্ছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে কোনো ওয়ার্নিং নেই। বলা হচ্ছে বিহারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। এছাড়া ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 12ই মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া আসাম, মেঘালয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ একটু কম বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিহার, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে হালকা চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। 13ই মে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই, তবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বিহারে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে এবং আসাম, মেঘালয়ের মধ্যে বেশি মাত্রায় বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেন হবে। এছাড়া অরুণাচল প্রদেশে একটু কম বৃষ্টি, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ওই সময় বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া ওড়িশার মধ্যে চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। এরপর 14ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং থাকছে না। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হালকা চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। এরপর 15ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সংলগ্ন সিকিম, বিহার এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে আসাম, মেঘালয়ের মধ্যে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বাকি প্রত্যেক রাজ্যেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, বিহারের মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে এবং ওড়িশার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি 16ই মের আপডেটটা। 16ই মে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, সিকিমে কোনো ওয়ার্নিং নেই। এছাড়া বিহার এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বাকি উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বাকি প্রত্যেক রাজ্যেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং ওড়িশার মধ্যে হালকা চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে।